আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি আমার মেহমানখানা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। আমি কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই মরার পরে কয় ভাগ? আবার কন্যা তৃতীয় কোনো ভাগ আছে? ভাগ কয়টা? এই এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নাম। এখন জান্নাতে কারা যাইবে? যাদের নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা, আর যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য কোথায়? কথা ঠিক? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন। এখন মুসলমান বলতেই সবাই আমাদের মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেবে। কি মন চায় না? চায় না? চাওয়ার পরেও আমরা অনেকে পারি না, অনেকে গুনার থেকে বাঁচতে পারি না, নেকের কাজ তেমন করতে পারি না। আছে না নাই? এই না পারার পিছনে কারণ আছে, কারণ আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? একটা শত্রু হইলে বলেন জিন শয়তান। কি শয়তান? একই তো আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কিন্তু আছে নফসে আম্মারা শয়তান, শত্রু। আপনি যুদ্ধের ময়দানে যেতে হইলে, পথ সামনে চলতে হইলে, শত্রু যদি পথের ভিতরে আটকেই রেখে যাওয়া যায়, আগে শত্রু সরাইতে হবে না? এখন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, নফস আম্মারা শয়তান থেকে আগে বাঁচা লাগবে। তাইলেই দেখবেন আল্লাহর ফজল করমে নেকের পাল্লা ভারী করার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শত্রু সরাইতে না পারে, তাহলে নেকের পাল্লা ভারী করা যায় না। কথা ঠিক? এখন জিন শয়তান থাকে কই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে। কির মধ্যে? এখন ওই কলব থেকে জিন শয়তান সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন পীর এর অর্থ হলো পথ দেখানো। কিসের পথ দেখাবে? বেহেশত এবং জাহান্নামের। কথা ঠিক না বেটা? এবং বেহেশত এবং জাহান্নামের পথ যে দেখাবে, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশত এবং জাহান্নামের কোনো ভিন্ন রাস্তা আছে? নাই। তাহলে পীর বা কোনো মুরব্বী বা কোনো উস্তাদ মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম পথ দেখাতে পারবে না পারার কারণ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ আপনাকে আমাকে পথ দেখায়, সে যে হোক, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা?
বলছিলাম যে পীর বা পীরের বাবা কারো শক্তি নিয়ে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা আছে? যদি থাকতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? যেরকম পারবে? তাই যদি নাই পারে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পথ কিন্তু অত্যন্ত পিচ্ছি, কাটাযুক্ত, কঠিন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল। হ্যাঁ আমার সাহাবারা, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? তাহলে আল্লাহ রসুল বলছেন, এই হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরেও আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন অত সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ৭৩ দল হবে, এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিললে ৭৩ দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে রসুল মানছে, নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, এদের ভিতরে ৭৩ ফেরকা হবে, দল হবে। এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলের পরিচয়টা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিচ্ছেন, পরিষ্কার, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আসি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর হাবিব বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা, যেই নীতি আদর্শের মধ্যে আসি, যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে নাজাত পেয়ে জান্নাতি। এই অনেকে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দেয় না, কথা ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের গুরুত্ব না দিলে আপনি কখনোই দিনের উপরে চলতে পারবেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম। আমি বলি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা একটা নক্ষত্রের মতো। সমুদ্রের ভিতরে নাবিক যখন জাহাজ নিয়ে পথ হারাইয়া ফেলে, তখন তারকা দেখা পথ ঠিক করে না? তা ঠিক তোমরা যখন নাকি জান্নাত জাহান্নামের রাস্তা হারাইয়া ফেলবে, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা পথ পাইয়া জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? শোনেন, অনেকে তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে অত আন্তরিকতা নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করাই হলো আমাকে মহব্বত করা। কথা ঠিক না? ঠিক।
অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না, আছে না নাই? সুন্নাত ছাড়া, সুন্নাতের গুরুত্ব ছাড়া আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন, কি বলবে? যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। কি আয়াত শুনেছি না অন্য কিছু শুনেছি? হ্যাঁ, তাইলে বোঝা গেল আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহর হাবিবের অনুকরণ তার মহব্বত ছাড়া আল্লাহরে পাওয়া যায়? তাহলে আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? এখন আল্লাহ রসুলের মহব্বতের পরিচয় কি? অনেকে আল্লাহর হাবিবের মহব্বতে নাম শুনলে চুমা দেয়, মহব্বতের বহিঃপ্রকাশ। অনেকে বুক থাপড়ায়, অনেকে লাফাইয়ে দাঁড়াইয়ে যায়, অনেকে ছুরি নিয়ে বুক পোষায়, মহব্বতের পরিচয়। এইটাই মহব্বতের পরিচয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করলো, গোয়াকে সে আমি রসুলকেই মহব্বত করল। কথাটা কি আমার? কোনো পীর, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো আলেম? আল্লাহ রসুল বলছেন, শুনাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রসুলের মহব্বত পাইতে হলে কি লাগবে? আরেকটু কর না, হ্যাঁ, সুন্নাত ছাড়া আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায়? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর যে নাকি আমাকে মহব্বত করবে সুন্নাতের মাধ্যমে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একাত্রে বেহেশতে দেন। আমি বলছেন, আল্লাহ রসুল বলছেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা সুন্নাতের গুরুত্ব দেয় না, দেখবেন তাদের ভিতরে ফরজও নেই। চ্যালেঞ্জ, কারণ সুন্নাতের ফরজের বেড়া। ফরজের কি? এই অত সহজ, অত সহজ বলে গেছে। হ্যাঁ, ফেরেশতারা মালিকের কাছে বলছিল, হারুত মারুতের কথা শোনেন নাই? শুনছেন? কি শুনছেন? যে মালিক, কি তুমি তোমার বন্দাবান্দি বানাইছো, খালি ফাসাদ সৃষ্টি করে, ঝামেলা করে। বলে, ওদের মতো তোদেরকেও যদি বানাইতাম তাহলে এই ঝামেলায় তোরাও ভর্তি। ওই পরীক্ষা যখন দেশে শেষ পর্যন্ত ফেল করছে, করছে না? করেন? কারণ আজাব শুরু হয়ে গেছে না? তাহলে বুঝে গেল। শোনেন, অনেকে বলে কি, এই যে পর্দা আল্লাহ হুকুম ফরজ, এটা কিসের জন্য? নেগেটিভ পজিটিভ কারেন্ট জ্বলতে লাগে, দুইটা একাও জিগবে না। ওখানে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। কথাটা বুঝে না? কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। এই কারেন্ট কি নেগেটিভ পজিটিভ ছাড়া চলে? তা দুইটারে মহব্বত করে একাত্রে করিয়ে দেন, কি বাস্ট হয়ে যাবে না? তাহলে মহিলা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আকর্ষণ দিয়া। যদি কেউ বলে, হুজুর আমার দিলটা ভালো আছে, ওটা একটা শয়তান। তেল মেল ভালো বানাবে কোনো ব্যাপারটা না। পুরুষদের আকর্ষণ মহিলার প্রতি, মহিলার পুরুষ আকর্ষণ পুরুষদের প্রতি, এইভাবে আল্লাহ বানাইছে। এটাই বাস্তবতা। চলবে ঠিকই, দুটি একাও যাবে না। এলে ঝামেলা বাঁধবে, ঝামেলা কি বাঁচবে, অভিরিক পারবে না কেউ। অভাব কথা। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বলা শুরু করছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে বলে কোনো রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দারা, কোরআনুল কারীম সম্পূর্ণ আয়াতের উল্টা না? আস্তে কয়, কি পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না, আল্লাহ বলছে? তার রেস্ট্রিকশন নাই। এটা যদি কেউ বলে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। ঠিক না? ঠিক। সুন্নাত ফরজের বেড়া। দাড়ি রাখবেন এক মুষ্টি পরিমাণ, ১০০ লক্ষর কাছাকাছি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রসুলকে ঈমান সহকারে দেখছে, দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? একজন সাহাবিও নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে
একজন সাহাবার ইতিহাসও আমরা পাই নাই, জানি না। যদি কেউ পাইয়ে থাকে জানান। নাই। দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তুলুল লিহিয়া, তোমার দাড়িকে লম্বা করো, কাসু শাওয়ারে, মুসকে খাটো করো। আমি বলছি, তাই উল্টো হইলেই যে অনেকে আমাদের বেঁচাইতেছেন কারণ রাখি, সেটা আল্লাহ বলল রসুলের বেঁচাইতে কথা বলে না, কথা ঠিক না বেটি? চুল রাখার একটা নিয়ম নেই, 3 প্রকারে 1 প্রকার। কান্দা মতো লম্বা, কানের লতি সবহু চতুর্দিকে সমান করে দেওয়া। টুপি রাখার একটা নিয়ম নেই, হাদিসের ভিতরে আছে বাথা, অর্থাৎ মাথার সঙ্গে মিলিয়ে থাকা। কথা বুঝছেন না বুঝেন নাই? জামার ভিতরে একটা রেস্ট্রিকশন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক পর্যন্ত জামা লম্বা। কথা ঠিক না বেটি? এই আপনি যদি কেউ এরকম দাড়ি টেনে রেখে লম্বা জামা গায়ে দিয়া পাখি টেগরি বাঁধিয়ে কেউ সিনেমা হলে ঢোকে, তাহলে ওই সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবেন এই বেটা তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমা এসে ভাই দিয়া কি চিত্ত বিনোদন আপনার মন চায়, আমার মন চায় না? আসতে পারে চাই কি চায় না? দেখেন এই সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। এই সুরাতে রাস্তার ভিতরে যখন একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসে ধাক্কা ধাক্কি করতে পারে, এইবারে তুই হুজুর মানুষ কাজটা করে মন চাই কি চায় না? চায় না, কিন্তু সুন্নাতের বরকতে ফিরেই রাখে আল্লাহ। এর জন্য সুন্নাতের ফরজ হয়ে মেয়েরা লাগবে গুনার থেকে ফেরতে হইলে আর নেকের কাম বাড়ি করতে হইলে লাগবে। কথা কয় না? কথা ঠিক না ঠিক? যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা নক্ষত্রের মতো। এরপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে না? আসতে পারে। অনেকে কিন্তু ইতিহাস নিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে না, এটা নাউজুবিল্লাহ কথা। ওরে কপাল ফোরারা। এই আওয়ামী লীগ একটা লোক খুব বেশি আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগ রক্ত গোষ্ঠ আছেন এক পদের, তাকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হয়? এর সে আর ভালো জন্ম দুনিয়াতে বাংলাদেশে হয় নাই। কথা কয় না? আওয়ামী বিদ্বেষী আছে না, শুনলি গায়ে জরনে? এরকম একটা লোকে যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেন, কেমন হয়েছে? এর চেয়েও খারাপ আর জন্ম হয় নাই। কথা কয় না? একই ব্যক্তির ইতিহাস লাগছে 2 মানে 2 লোক, সম্পূর্ণ ভিন্ন। এই বর্তমানে আমরা ইতিহাস পড়ি, বেশিরভাগ ইতিহাস হলো খ্রিস্টানদের লেখা, বিজাতিদের লেখা। শোনেন নাই ঐতিহাসিক হিট্টি পড়ছেন না? হিট্টি কিরা মুসলমান না? আসতে কয় ওদের খ্রিস্টান, তাই খ্রিস্টান মুসলমানদের খুব বন্ধু না? তারা লাগছে মুসলমানদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস। ইতিহাসটা কেমন হয়েছে একটা আসতে কর হয়েছে না? এক পদের কপাল পোড়া ওই খ্রিস্টানদের ইতিহাস নিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। এক কপাল পোড়া সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই, সেইটা বলতে পারো না? খ্রিস্টানদের ইতিহাস তো ভালো লাগে, হ্যাঁ ব্যাপার কি? সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? আসতে কর। সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে ইসলামের উপকার কি? দলের উপকার কি? তোমার ব্যক্তির উপকার কি? হ্যাঁ, আশ্চর্য কথা। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোনো নেতায় যদি অন্যায় করে ধরিয়ে নেন, সাহাবায়ে কেরাম নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ধরেন ভুল করছে, অন্যায় করছে, আওয়ামী লীগ করেন না লোক, তার নেতা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকের কাজ কি মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, তা কি করবে? কেউ যেন না শুনি, তাড়াতাড়ি ডাক। বিএনপি করে, তাদের দলীয় নেতা যদি কোনো অন্যায় করে, তাদের দায়িত্ব কি মাইক দিয়ে প্রকাশ করেন রাখা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে নাও নাউজুবিল্লাহ তারা ভুল করছে, অন্যায় করছে, আমাদের মুসলমানদের দায়িত্ব কি? না মাইক নিয়ে প্রচার করা।
প্রচার করে কারা? শত্রুরা। আসতে কয় কারা? এরপরে ধরেন বাপ ঘুমাই রয়েছে, বাপ ঘুমের মধ্যে মানুষ কি খুব খেয়াল থাকে না, কাপড় চোপড় উপরে উঠতে যাইতে পারে, তো পারে কি পারে না? এমন ফুল আর ফুলা রুমের ভিতরে ঢুকিয়ে থাকে, বাপের লঙ্গি উপরে উঠে রয়েছে, পোলায় বাইরে নাই মিয়া, মাইক একটা লইয়া, কে কোথায় আছেন জলদি আসে, একটু দেখে যান আমার আব্বা কেমনে ল্যান্ড হইয়া ঘুমায়। পোলাটা খুব জ্ঞানী না, খুব ভদ্র না, কিন্তু সবচেয়ে বড় বেয়াদব। আদবওয়ালা ছেলে কি করে, তাতা ডেকে দেয়, কেউ জন দেখে না। হ্যাঁ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে নেন নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, আমার মুসলমানদের দায়িত্ব মাইক নিয়ে প্রকাশ করে না, ডাইকে রাখা, প্রকাশ করে বেয়াদব কারা? এরপর আমার বাজানদেরকে বলি, আচ্ছা ধরি না সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়, তোমার আমার করার কি? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে কি একজন সাহাবা না সব? আসতে কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করিয়া সার্টিফিকেট ঘোষণা করছে, তাই তুমি আল্লাহর চেয়েও বেশি দরদি হয়ে গেছো। ও কপাল ভরা, করতেছ কি? খুব সতর্ক অবস্থায় পা বাড়াইও। প্রত্যেকটা সাহাবা কান্নুজুম, ইকতাদাইতুম ইকতাদাইতুম, তোমরা যে কোনো এক সাহাবা অনুকরণ করবে, নাজাত রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন কথা দিয়ে কোন দিকে গেলাম। যাই হোক, যেই কথাগুলো বলতে চাইছিলাম, মাহফিল কিন্তু বুঝার জন্য। মাহফিল কি বুঝবে যারা মানুষ। আর সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেবা, আবু লাহাব মার্কা বুঝবে? ওরা বুঝবে না। যারা মানুষ তারা বুঝবে, ঠিক না? আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে গঠন করবে। আর যারা আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব মার্কা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, নিজের জীবনকে গঠনও করবে না। সেদিনকার আসলাম, দেখি আসলাম তায়েফে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা আঘাত করলো, যে আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহ হাবিব যে বসছিলেন হাত অবস্থায়, ওই বাগানের মালিকা ছিল উতবা সাহেবা। ওই কাফের, তার যে বাগানের মালিক বলছিল, খবরদার আল্লাহ হাবিবের কথা বললে তার কাছেও যাবে না, ও লোকটার কাছে গেলেই লোক পরিবর্তন হয়ে যায়, তারেও যাবে না। কথা বুঝেন তো? ওই ঠিকই গোলাম কাছে যাইয়ে যাওয়ার পরে সংস্পর্শে, বুঝেন না, কোষ্ঠী পাথরের কাছে গেলে বলে লোহা স্বর্ণ হয়ে যায়। আল্লাহ হাবিবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আর দিনের বুঝ আসছে, কালিমা পড়ে মুসলমান। সর্বপ্রথম তায়েফের মধ্যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে কিন্তু একটা মসজিদ করছে, সেই মসজিদে সেদিন দেখে পড়ছে। কথা বোঝেন নাই? তাহলে উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওরা কিন্তু বোঝে নাই, বুঝবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যাবে না যে কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পাণ্ডিত চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, দর্শনে কোনো ভুল নাই, আবিষ্কারে কোনো ভুল নাই, বলতে পারছে? একটাই ইতিহাস দুনিয়া সৃষ্টির পরে, কোরআনুল কারীম। সবাই বলে কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখে, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? না আপনার পাশের বারে ওই গোয়াল করে গরু করেন, গরু দেয়, এই চিন্তা করবে কারা? মানুষ। মানুষ চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ কেউ, কোনো লেখক, কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কোনো পাণ্ডিত
দিতে পারে নাই। একমাত্র একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, কোনো ভুল নাই। কিতাবটা নাজেল হলো যেই যুগের মধ্যে, যুগটাকে বলা হয়তো অন্ধকার যুগ, অসভ্যের যুগ। সেই যুগের ভিতরে ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, স্যাটেলাইট ছিল না। সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো। সেই যুগে কোরআনুল কারীমের শুরুতে লেখা ভুল নেই, সন্দেহ। সবাই বলেন সুবহানাল্লাহ। যার উপরে নাযিল হইল, যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল না? এই দুনিয়াতে আসার বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা বাপ হারা মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার সুযোগ পায় নাই, মানে কি আল্লাহ দেয় নাই? কারণ আল্লাহ রসুল বলছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তাই ওস্তাদ হিসেবে যে আসে সে আবার ছাত্রই বেকার, কথা কয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমিহি, আমার স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করছে। এই দুনিয়াদার পাগল আমার বাজারে যারা একটু ইংরেজি বাংলা হয়ে গিয়া এই বড় বড় সার্টিফিকেট নিয়ে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করেন আপনার যদি কি হয়েছে, বুঝেন নাই? শোনেন, শিক্ষা দুই প্রকার। একটা হলো নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখিরাতমুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষা শুরু হয়েছে মূর্খের থেকে। মূর্খ আসতে কয় তাহলে হুজুরটা কেমন? দুনিয়া সৃষ্টির পরে এম এ ক্লাস ছিল? আসতে কয় ছিল? তাইলে এম এ ক্লাস ছিল না। তাইলে আচ্ছা বলেন তো কোন ক্লাসটা ছিল? ছিল। তাইলে প্রথম কিন্তু শুরু হয়েছে ক্লাস 1, আর ক্লাস 1-এর আগে কোন ক্লাস? বলেন মূর্খ ক্লাস। এই অনালার আগে পড়াইছে কেটা? হ্যাঁ, এই শেখছে করে জানছে কিছু? তাহলে মূর্খ। তাই মূর্খ আলায় পড়াইছে অনালারে, অনালায় পড়াইছে 2 আলারে, 2 আলা 3, 3 আলা 4, যাইতে যাইতে এম এ, মাস্টার ডিগ্রি, বিসিএস ক্যাডার, অমুক টমুক সমুক। শুরু হয়েছে মূর্খের থেকে, আর নিচ থেকে উপরের দিকে। আর ইসলামী আর একটা শিক্ষা, যার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক যাবে? এই জন্য তো আল্লাহ রাসূল বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমিহি, আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন কত উত্তম শিক্ষা, কত উত্তম শিক্ষা। তাই যেই কথা বলতে চাইছিলাম, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলে উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, খবর আছে কিছু? হ্যাঁ, নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে ছিল মারত। বছর 1.5-2 আগে সরমর্দি এক ডক্টর আসছিল, ডক্টর আমার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখার পরে আল্লাহ রসুল যে ওই আংটি দিয়ে সিল মারছে, ওই আংটির সিল সহ ওই চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছে, কাছের ভিতরে বান্ধব। তখন আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের সিলটা কেমন ছিল। কথা বুঝছেন না? বুঝেন নাই? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় না। দস্তখত করতে জানতেন না, তার উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে? ওই চ্যালেঞ্জের আয়াত তাও আছে।
কোনো পরিবর্তন আছে? আচ্ছা নাই। শোনেন, আপনি আর কি হয়েছেন, কি শিক্ষা শিক্ষিত হয়েছেন কে জানে। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা একটু ইংরেজি বাংলা শিখা অনেক সময় দেখা যায় রাস্তার ভিতরে দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, কথা ঠিক না? এবং বিদেশি কালচারে অভ্যস্ত হয়, কথা কয় না? এবং বিদেশি বিজাতিদের সংস্কৃতিতে হ্যাঁ চিত্ত বিনোদন আত্মতৃপ্তি পায়, আছে না? নাই? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, বুঝা শুনিয়া কবরের পথে পারি জমাইও। একবার যদি ঠগো আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। বড় বড় পাণ্ডিত, বড় বড় ডক্টর, বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক এই কোরআন কারীম নিয়ে 1450 বছর মধ্যে রিসার্চ করছে ভুল বের করার জন্যে। ভুল বের করতে পারে না। যখনই তারা ভুল বের করতে যায় নিজেই কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এই কিছুদিন আগে টরেন্টো, শোনেন নাই, কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল ক্যারি মিলন। তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে গেছে এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে আমেরিকার একজন মহিলা পাণ্ডিত কোরআন কারীম সূরা নামল নিয়া তিনি যখন রিসার্চ করছেন, কিছুদিন আগে সেও দেখে কোরআন কারীমের মৌসি সম্পর্কে যা যা বলছে 100% মিলে কালিমা পড়ে মুসলমান। এই বৈজ্ঞানিকরা দেখে কোরআন কারীম সত্য, বলে তা কেমন? কোরআন কারীম নাযিল হয়েছে মরুভূমি না, আস্তে কর আশেপাশে বানিয়ে আছে, খালবিল আছে, হ্যাঁ ধারে কাছে পানি নাই, কিন্তু কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে না? আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখছে? তাহলে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিয়াইহি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেছে, যাই দেখে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর বান্দারা, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষা ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, দিনের পথ হারাইয়া যারা অন্য পথগামী হয়েছেন, আমি সেই বাজানদের পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝা লাগবে, তারপর কবরের যাত্রী হওয়া লাগবে। মানে একবার বই যে কবরে গেলে দ্বিতীয়বার ফেরত আসা যায় না। যেরকম যায় যায়। এই সূর্য সম্পর্কে কোরআন কারীমে আলোচনা আসছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআন কারীম যা বলছে সূর্য ঠিক তাই। আল্লাহ বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান চলে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে সূর্য আসলেই চলে। কি ঠিক কিনা? এইভাবে কোরআন কারীমের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করছে সব জোড়ায় জোড়ায়। কিতে সৃষ্টি করছে? জোড়ায় জোড়ায়। এমন অনেকে চিন্তা করে, হুজুর জমিনের ভিতরে ধান হয়, ধানের ভিতরে আবার জোড়া ডাকে। আমি একদিন রাস্তা দিয়ে যাইতে আছি, দেখি এক জমিনের ভিতরে কিছু ধান উঁচার কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, কিছু ধান উঁচার কিছু নিচু কাজ? বলে হুজুর বুঝেন নাই? বলে না। বলে উঁচা ধানগুলো পুরুষ ধান আর নিচু ধানগুলো হুজুর মহিলা ধান। সেখানেও জোড়া আছে না নাই? আরে পান খাইতে আছে, একজন আমার কয় হুজুর কোন পানটা মজা লাগে জানেন? করেন না, হ্যাঁ তো জানি না। বলে হুজুর দেখো পানির শির আছে না, শির ওই যেটা গোড়ায় সে গোড়ায় মিলিয়ে গেছে ওইটা মজা। বলে কারণ কি? বলে ওটা মহিলা পান। কি তাইলে পানের ভিতরেও জোড়া কি আছে না? তাহলে বুঝা গেল সব আল্লাহ রাব্বুল আরো জোড়া জোড়ায় বানাইছে। এক কথায় এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত আবিষ্কার, চ্যালেঞ্জ দেওয়া কোরআন কারীমের শুরুতে মুসলমানদের ধ্বংস করার জন্য ফিলিস্তিনে আজকে ইসরায়েল জালেম এবং ওদের সহযোগিতা আমেরিকা জালেম যেভাবে আমার ভাই বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করতে,
মুসলমানদেরকে মারার জন্য কোনো বোমা দরকার আছে? কোনো মিসাইল দরকার আছে? পারলে কোরআনুল কারীম একটা ভুল বের করে দেখাও। পারছে আজ পর্যন্ত? পারবে? আর যদি নাই পারে, যারা মানুষ তারা চিন্তা করবে কোরআনুল কারীম সত্য। আস্তে তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছেন তাও তো সত্য। হ্যাঁ, এখন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ করব। মানুষকে কয় ভাগে ভাগ? ওই সত্য কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি আমার মেহমানখানা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে। আমি বলছি না আল্লাহ বলছেন? আমি কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই মরার পরে কয় ভাগ? কয় ভাগ? আবার কন্যা তৃতীয় কোনো ভাগ আছে? ভাগ কয়টা? এই এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নাম। এখন জান্নাতে কারা যাইবে? যাদের নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা, আর যাদের গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা, তাদের জন্য কোথায়? কথা ঠিক? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, এখন মুসলমান বলতেই সবাই আমাদের মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেবে। কি মন চায় না? চায় না? চাওয়ার পরেও আমরা অনেকে পারি না, অনেকে গুনার থেকে বাঁচতে পারি না, নেকের কাজ তেমন করতে পারি না। আছে না নাই? এই না পারার পিছনে কারণ আছে, কারণ আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? একটা শত্রু হইলে বলেন জিন শয়তান। কি শয়তান? একই তো আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এখানে দুই ধরনের শত্রু, একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান, আর একটা কিন্তু আছে নফসে আম্মারা শয়তান, শত্রু। আপনি যুদ্ধের ময়দানে যেতে হইলে, পথ সামনে চলতে হইলে শত্রু যদি পথের ভিতরে আটকেই রেখে যাওয়া যায়, আগে শত্রু ছড়াইতে হবে না? এখন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, নফস আম্মারা শয়তান থেকে আগে বাঁচা লাগবে। তাইলেই দেখবেন আল্লাহর ফজল করমে নেকের পাল্লা ভারী করার জন্যে সহজ হয়ে যাবে। আর যদি শত্রু সরাইতে না পারে তাহলে নেকের পাল্লা ভারী করা যায় না। কথা ঠিক? এখন জিন শয়তান থাকে কই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে। কির মধ্যে? এই কলব থেকে জিন শয়তান সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন